ইসলামেরা স্বর্ণের দাম চড়া, দিনের পর দিন স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে। এর ফলশ্রুতিতে যারা যুব সমাজ যারা বিবাহ করবে, বিবাহ প্রার্থীরা হিমশিম, মেয়ের বাবারা স্বর্ণের ডিমান্ড প্লাস মহারণার ডিমান্ড। এখন ছেলের বাবা ছেলের পক্ষ কোথায় যাবে? এইভাবে যদি সংগঠিত হয় তাহলে বিবাহ করাটা খুবই দুষ্কর হয়ে যাবে। এখন যদি বিবাহ না হয় তাহলে এই ছেলে কখনো বা পতিতালয়ে, কখনো বা বেশ্যাখানায়, কখনো বা ফুস কোয়ার্টার, এই ছেলেটি জেনার বাজারে লিপ্ত হবে। তাই আমি ইসলামী বিশেষজ্ঞ হিসাবে দেখেছি স্বর্ণের বাজার বেড়ে দেওয়া মানে জেনার বাজার বেড়ে যাওয়া। এই সমাধানটা দিবে মেয়ের বাবা। মেয়ের বাবারা যদি স্বর্ণের ক্ষেত্রে যদি ছাড় দেয় এবং মহারণাটা যদি ছাড় দেয়, আয়ত্তের ভিতরে সাধ্যের ভিতরে যদি দেয়, তাহলে এই জেনার বাজার থেকে ফিরে আসা সম্ভব। ইসলাম ভাইয়েরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে যখন হযরত আলীর কাছে সুবদ্ধ করেন, তখন আলী বলেন যে আলীর কাছে যখন মহারণাটা দাবি করা হলো, তখন বলছে আমি দিনে আনি দিন খাই, আমি মহারণা পর থেকে দিব। তখন নবীজি বলেন তোমার যে তরবারিটা রহিয়েছে সেটা বিক্রি করে সেই বিক্রিরপ্ত অর্থ মহারণা হিসাবে পরিশোধ করো। এই তরবারিটা বিক্রি করে দেওয়া হলো। পরক্ষণে শাদী মোবারক হলো, অনুষ্ঠান হলো। হযরত উসমান বলল, ইয়া রাসূলুল্লাহ, এই অনুষ্ঠানে আমি আলীকে একটি জিনিস উপহার দিতে চাই। এই তরবারি যেটি আমি আলী থেকে ক্রয় করেছিলাম সেটি উপহার হিসেবে দিতে চাই। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তরবারিটি হযরত আলীকে উপহার দিলেন। ইসলাম ভাইরা, আমরা যদি ইসলামী বিধিবিধান মেনে চলি তাহলে আমাদের সমাজ থেকে জেনার বাজার বিলুপ্ত হবে। যদি এইভাবে স্বর্ণের দাম বাড়তে থাকে তাহলে 100% জেনার বাজার, ঘর্ষণ হবে, সমাজে বিশৃঙ্খলা হবে। তাই আমরা ইসলামী বিধিবিধান মেনে চলব, সুন্দর জীবন গঠন করব।